আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন শরীয়তের কিছু মাসালা আছে যেটা আনুষঙ্গিক কারণে পরিবর্তন হয়। মাদ্রাসাগুলোতে তো ইলমে দ্বীন শেখানো হয়, দ্বীনের ইলম শেখানো হয়, সেখানে আবার টাকা নেওয়া হয় কেন? যে কোনো ওয়াজ মাহফিল করা হয়, তারা আসেন দ্বীন ইলম শেখানো, ওখানে আবার টাকা নেওয়া হয় কেন? আসলে এটা একটা জিনিসের ভ্যালু বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। দ্বীন শরীয়তের ইলমটা অনেক দামি, এটা পৃথিবীর মানুষ টাকা দিয়ে এটা কিনতে পারবে না, একটা হরফ কেউ কিনতে পারবে না। কিন্তু এখানে টাকা পয়সার একটা লেনদেন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে এটার গুরুত্ব মানুষের মধ্যে বসানো। যদি মাস শুরুতে সবাই থেকে একটা প্রেসক্রিপশন নেওয়া হইতো, একটা ফি নেওয়া হইতো যে মাগরিবের ক্লাসটা যারা ধরবেন প্রত্যেকে 500 টাকা করে দিবেন, তো মাগরিবের আজান শুরু হওয়ার আগে সবাই বসে যেত, এখানে পুরো মসজিদ ভরা। কারণ কি? 500 টাকা করে ফি দিছে, এবং হুজুর কি কথা বলতেছে কথাগুলো নোট করতো। এক ডাক্তার, অনেক বড় একজন ডাক্তার, বাংলা বাজারের ঘটনা, উনি চাইছেন যে ওনার এলাকাতে একটা ফ্রি চিকিৎসা দিবেন। তো উনি একদিন মাইকিং করে পুরো মহল্লার মধ্যে লিফলেট দিয়ে গেছেন, প্রত্যেকটা ঘরে ঘরে। মহল্লার শেষ প্রান্ত পর্যন্ত গেছেন, আবার ফিরতি যখন ঢাকায় চলে যেতেছেন দেখলেন যে লিফলেট রাস্তায় পড়ে আছে। উনি বলেন যে আমার এক একটা প্রেসক্রিপশনের ঢাকায় মূল্য হচ্ছে 25,000 টাকা, একটা প্রেসক্রিপশন। শুধু ওনার সিরিয়াল নিবে যে 25,000 টাকা দিতে হয়। গ্রামে সেটা দিয়ে গেছে, উনি যাওয়ার পথে দেখলেন যেটা রাস্তায় পড়ে আছে। কি কারণ? মাগনা, মফত জিনিসের কোনো মূল্য হয় না। এটা যেটাই হোক, মফততে যদি স্বর্ণ দেওয়া হয় একটা সময় স্বর্ণের কোনো মূল্য থাকবে না। আল্লাহ, দ্বীন ইলমের গুরুত্ব সাহাবীদের মধ্যে ছিল। ওনাদের মধ্যে থাকার কারণ কি? 24টা ঘন্টা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, দুনিয়া কিছুই ছিল না। সুলহে হুদাইবিয়ার সময় আল্লাহ রাসূল কাকে পাঠাইবেন মক্কায়? মক্কার সমস্ত মানুষ খেপে আছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল চিন্তা করলেন হযরত ওসমানকে পাঠাই। কারণ কি? ওসমান এত ধনী ছিল যে মক্কার এমন কোন ঘর, এমন কোন ফ্যামিলি, এমন কোন যুবক ছিল না যে ওসমানের সম্পদ থেকে উপকৃত হাসিল করে নাই, উপকার অর্জন করে নাই। প্রত্যেকেই ওসমানের সম্পদ থেকে উপকার অর্জন করছে। ওসমানকে আল্লাহ রাসূল পাঠাইলেন। আরবিতে একটা বাগধারা আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের গোলাম। কেউ যদি কারোর উপরে কোনো একটা ইহসান করে, অনুগ্রহ করে, এই তার কাছে কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। কিন্তু ইহসানটা সে বুঝে না, সে মনে করে দুনিয়ার 1 লক্ষ টাকা আমাকে একজন দিছে মানে এটা আমার উপরে ইহসান। কিন্তু একজন প্রতিদিন তাকে 10টা 12টা করে মাসালা শিখাবে, এটা সে ইহসান মনেই করে না। হুজুর বললেন যে তোমাকে যে মাসালাগুলো শিখিয়ে দিয়েছি এগুলো কয়েকশো কোটি টাকা দাম এক একটা মাসালা। তো বাচ্চা মানুষ ছোট বুঝে নেই, জুতা ছিঁড়ে গেছে, জুতা সেলাই করতে গেছে মসির কাছে, মসির কাছে যা বলতেছে আমার জুতাটা ছিঁড়ে গেছে, জুতাটা সেলাই করে দাও, ঠিক করে দাও। তো মুসি দেখলো যে ছোট বাচ্চা, বলে যে পয়সা আছে? তো বলে পয়সা তো নাই, আমি তোমার 2টা মাসালা শিখাই দিব, আমি তোমাকে 2টা মাসালা শিখাই দিব, তুমি আমার জুতাটা ঠিক করে দাও। একটা মাসালাই যথেষ্ট, তারপর আমি তোমাকে 2টা শিখাই দিব। যেহেতু বাচ্চার কাছে মাসালার অভাব নেই, তো বললো যে আমি তোমাকে 2টা মাসালা শিখাবো। মুসি বললো যে তোমার মাসালা দিয়ে আমি কি করবো? যার কাছে যে জিনিসটার মূল্য যেভাবে বাড়াইতে হয় ওই পদ্ধতি অবলম্বন করতে হয়। এই কারণে মনে করেন ফিস দেওয়া লাগে, হুজুরের কাছে সাক্ষাতে যেতে হলে ফিস, এই ফিসটা নির্ধারণ করা হয় কেন? একটা ভ্যালু বাড়ানোর জন্য। মক্কার 10টা মাসালা বলে দেওয়া, আর সবাই থেকে 500 টাকা করে ফি, সবাই 500 টাকা করে ফি দিবেন। আমি এমন একটা মাসালা বলবো যে মাসালার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। তাহলে একটা ভ্যালু, সবাই টাকা দিছে, অপেক্ষায় আছে কিন্তু কোন মাসালাটা এখন বলে। এক একটা মাসালার বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে আমাকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। সওয়াবটা কি? সব কি দেখি না, এখানে মানিও না। দুনিয়াতে যে কোনো জিনিস কিনতে হলে টাকা পয়সার প্রয়োজন হয়, কারেন্সি যেটাকে বলে, বাজারজাত। আখিরাতে যখন আপনি যাবেন, জান্নাত তো পাবেন, আমরা আশাবাদী, আমরা মুসলমান হিসাবে একদিন না একদিন আমরা জান্নাতে প্রবেশ করব। জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন তখন এই সওয়াব দরকার হবে।
তখন এই আমলের প্রয়োজন হবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আর কোনো আফসোস আছে? নাই, সর্বোচ্চ সফলতা। তারপরে রাসূল বলেন যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুইটা জিনিস নিয়ে আফসোস করবে। তার মধ্যে একটা হচ্ছে পৃথিবীর ওই সময়টা, যে সময়টা সে আল্লাহর জিকির ছাড়া কাটাইছে। কারণ এখানে জিকির আখিরাতে স্বর্ণ তৈরি করবে। স্বর্ণ তৈরি হয় পৃথিবীতে, আখিরাতে কোনো স্বর্ণ নেই। জান্নাতে স্বর্ণের বাড়ি হবে, রূপার এটা হবে ওটা হবে, এগুলো সব পৃথিবীর আমলের সাথে সম্পর্ক। জান্নাতে কোনো স্বর্ণের খনিজ সম্পদ আছে নাকি? কিছুই নেই জান্নাত। আখিরাতে কিছুই নেই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আপনার আখিরাতের ফসলের জায়গা। এখানে একবার সুবহানাল্লাহ বলেন, তামবুতু শাজারাতুন মিন আরদিল জান্নাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ তাআলা একটা খেজুর গাছ রোপণ করবেন, যেই খেজুর গাছের ছায়া, খেজুর গাছ না, খেজুর গাছের ছায়াটা সবচেয়ে দ্রুতগামী উট, আধুনিক শব্দে যদি বলি মার্সিডিজ ব্র্যান্ডের একদম সবচেয়ে হাই পাওয়ারফুল যে গাড়িটা, 500 বছর দৌড়ায়ও এটা অতিক্রম করতে পারবে না। এত বড় একটা খেজুর গাছ, কিসে? শুধুমাত্র সুবহানাল্লাহ একবার বলাতে। 2-4 জন বলছেন এই সুবহানাল্লাহ গুরুত্ব যদি সবাই ভালো করে বুঝতেন তো সবাই সুবহানাল্লাহ একবার বলে ফেলতেন। একবার সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে পুরো জায়গাটা ভরে যায়। কিন্তু এটা আমরা ওই আখিরাত আমাদের মধ্যে না থাকার কারণে এটা উপলব্ধি আসে না। সাহাবীদের ভিতরে আখিরাত ছিল। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াসতামি গুবারুন ফি সাবিলিল্লাহ দুখানু জাহান্নাম। আল্লাহ রাস্তায় ধুলাবালি আর জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়াও একসাথে হবে না। দৌড় দিয়ে মরুভূমিতে যা গড়াগড়ি শুরু করে দিস, বালু নিয়ে কানের মধ্যে ঢুকাইতেছে, হাতে পায়ে যেখানে যেখানে পারতেছে। কি করতেছ? বলে যে আল্লাহ রাস্তায় ধুলাবালি শরীরে মারতেছে। আখিরাত ছিল ওনাদের সামনে। এই জন্য দুনিয়ার আলোচনার পাশাপাশি আখিরাত নিয়ে বেশি আলোচনা করি। দুইজন একসাথে ইমানি আলোচনা করি, একটু মুযাকারা করি, দ্বীনি বিষয় মাসলা মাসাইল আলোচনা করি। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।